আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। তো আমি রাত্রিবেলা বাচ্চারা অনেক জ্বর ছিল, সেই কারণে রাত্রে ভাত রান্না করি নাই। ভাতই খায় না ওরা, ভাত রান্না করে কী হবে, সেজন্য আমি নুডলস আর চিকেন রান্না করতেছিলাম। তো আমি চিকেন ব্লেন্ডার করে সুন্দর করে ম্যারিনেট করে সব কিছু মশলা টশলা দিয়ে তো আমি চিকেনটাকে এইভাবে সুন্দর করে ভেজে নিতেছি। তো এই যে আমার চিকেনটা কিন্তু প্রায় ভাজা শেষ। তো আমি সুন্দর করে চিকেনটা ভেজে নিয়েছি। তো রাত্রেবেলায় কিন্তু ওরা কিন্তু নুডলস আর এই চিকেন ভাজাই কিন্তু খাইছে। তো এগুলো দিয়ে রাত্রেবেলা আমরা খাইছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে চলে আসছি। রান্না করে এসে যে আমি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু একবার মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। লুচনিগুলোকে ভালো করে পানি দিয়ে, গরম পানি দিয়ে, হুইল পাউডার দিয়ে ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে চুলার উপর দিয়ে রেখেছি। আর ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ নামেছি রান্না করার জন্য। দুপুরে যে ডালটা ভিজিয়ে ফেলছি, ডাল ভিজিয়ে বাইরে চলে গেছিলাম। বাইরে থেকে কিছু জিনিস নিয়ে আসছি, একটা বল নিয়ে আসছি, দুইটা ট্রে নিয়ে আসছি আর একটা বালতি নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আসছি। এগুলো তো অনেক কাজের জিনিস, মেয়েরা বাইরে গেলে যে একটা কিছু নিয়ে আসে আসলে মেয়েদের কিনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি ভেন্ডিও নিয়ে আসছি সাথে করে। তো সাথে করে ভেন্ডিও নিয়ে আসছি। তো এগুলো আমি দুপুরবেলা রান্না করবো। তো আজকে রান্না করবো হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করবো, আম দিয়ে ডাল রান্না করবো, ভেন্ডিটা ভাজি করবো। তো আজকে এগুলোই রান্না করবো, আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। তো আমি ডালটাকে ঘুটে নিবো। ডাল ঘুটা হয়ে গেছে। তো আমি আম দিয়ে দেবো ডালের ভিতরে। এই যে আম দিয়ে দিতেছি, ডালে আম দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে বলকা নিয়ে সুন্দর করে ডালটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিবো। ডাল যত জাল হবে তত কিন্তু খেতে মজা লাগবে, ভালো লাগবে। কার আম দিয়ে ডাল খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আমি ডাল বাগার দিব এখন। তো সুন্দর করে বেশি করে রসুন, পেঁয়াজ, একটা শুকনো মরিচ দিয়ে নিছি। তো ভালো করে লাল লাল করে ভেজে নিছি। তো লাল লাল করে ভেজে কিন্তু আমি ডালটা বাগার দিয়ে ফেলবো এখন। ডাল বাগার দেওয়া কিন্তু শেষ, ডালটা রান্না করা শেষ। আমি পাঙ্গাস মাছগুলোকে ভালো করে হলুদ মরিচ দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে এখন মাছটা কিন্তু আমি সুন্দর করে ভাজবো। পাশে কিন্তু ডাল রান্না করা শেষ। এখন কিন্তু পাঙ্গাস মাছটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজবো। পাঙ্গাস মাছ যদি ভালো করে না ভাজি তাহলে কিন্তু গন্ধ আসবে। তো আমার পাঙ্গাস মাছটা কিন্তু ভাজা শেষ। এর মধ্যে আমি রুমে চলে আসছি। রুমে এসে দেখি যে আমার বাচ্চারা দুজনে মিলে মোবাইল দেখতেছে। তো আমি ওরা শুয়ে আছে, এই জন্য ভালোই লাগতেছে। ওরা ওদের দুজনেই কিন্তু অসুস্থ, আমিও কিন্তু অসুস্থ, শরীর ভালো না, জ্বর, সবারই ঘরের ভিতরে জ্বর। তো কি আর করার, জ্বর হলো কার, যাই হোক রান্না তো করতেই হবে। তো আমি ভালো করে পেঁয়াজটাকে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছ রান্না করার জন্য। তো আমি দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিব, বাটা মশলা, রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা কিন্তু দিতে হবে পাঙ্গাস মাছে, না হলে কিন্তু পাঙ্গাস মাছ থেকে গন্ধ আসে। আর আদা বাটা রসুন বাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো একটু লবণ দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দেবো, জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও সুন্দরভাবে কিন্তু কষাই নিব মশলাটা। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি, আর কারা কারা এইভাবে রান্না করেন, এইভাবে পাঙ্গাস মাছ রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে বাইরের আবহাওয়াটাও কিন্তু অনেক বেশি ভালো না। তো অন্য সাইডে হয়তো বৃষ্টি হচ্ছে, তো এখানে আবহাওয়াটা অনেক বেশি খারাপ, অন্ধকার হয়ে গেছে আজকে সারাটা দিনের অবস্থা, মেঘলা মেঘলা আকাশটা। তো আমি এর মধ্যে কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা কিন্তু কষানো শেষ। এখন আমি সুন্দর করে ঝোল দিয়ে দিব মশলাটার ভিতরে। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি, আসলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি মাছগুলোকে দিয়ে সুন্দর করে একটু ঝোল দিয়ে নিয়েছি। একটু ঝোল না দিলে কিন্তু মাছটা একটু ভালো করে অ্যাডজাস্ট হবে না। তো আমি একটু ঝোল টোল দিয়ে সুন্দর করে এখন একটু রান্না করে নিব। রান্না করার পর্যন্ত আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই যে আমি সুন্দর করে রান্না করতেছি। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, এইভাবেই আমি রান্না করছি। তো ধন্যবাদ দিতে পারি নাই, ধন্যবাদ দিলে কিন্তু আর বেশি ভালো লাগতো। তার মধ্যে কিন্তু আমি ভেন্ডি ভাজি করার জন্য কড়াইটা গরম করে তেলটাকে গরম করে নিয়েছি। তেল গরম করে ভেন্ডির সাথে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এইভাবে ভেন্ডি ভাজি করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর শুধু দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমি ভেন্ডিতে কিন্তু হলুদ দিই না, আমি ভেন্ডিতে লবণ দিয়ে সুন্দর করে ভেন্ডিটাকে এইভাবে করে সুন্দর করে কিন্তু ভেজে নেবো আস্তে আস্তে। তো আমার ভেন্ডিটা দেখেন, দেখতে কালারটা কত সুন্দর লাগে, ভেন্ডির কালারটা কিন্তু যেমন আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো দেখতে থাকুন। তো আমার রান্নাটা করা কিন্তু শেষ। এই যে আমি দিয়ে ডাল রান্না করে ফেলছি, ভেন্ডি ভাজি করে ফেলছি, পাঙ্গাস মাছ ভুনাটা হয়ে গেছে। আল্লাহ, আপনারা ভালো